অনেক আল্লাহর ওলিরা এসেছেন, নবীগণ এসেছেন, এজন্য আপনাদেরকে ছোট করে দেখবার কোনো কারণ নাই। কিন্তু একটা জিনিস যদি আজকে আমার মা বোনদের ঠিকঠাক থাকে, আজও বাংলার জমিনে বাইজিদ বাস্তবের জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? সেটা কি বেচার, সেটা কি ঠিক করা লাগবে বুঝলেন না? পর্দা এক নাম্বার, কি পর্দা ঠিক করা লাগবে। এখন বলবেন বর্তমান দেখবেন রাস্তাঘাটে, বাজারে, বন্দরে যেখানে যান মা বোনেরা বোরকা পরে, বলবেন যে হুজুর আমরা তো বোরকা পরি, পর্দা তো করি। জি খেয়াল করেন, আমার মা বোনদেরকে বলবো, আমার মায়েরা, আপনাদের এক নাম্বার কাজ, হয়তো বলবেন যে আমরা তো বোরকা পরি, আলহামদুলিল্লাহ আপনারা বোরকা পড়েন, তবে আপনাদেরকে অনুরোধ, আপনাদের যে বোরকা মা, আপনারা এই বোরকাটাকে ঢাকার জন্য আরো একটা বোরকার দরকার হয়। কথা বলেন না কেন? আবার কিছু কিছু বোরকা 3 তালা 4 তালা, ওটা আপনারা দেখেন না, আমরা দেখি, কারণ আমাদেরকে বয়ান করতে হয়, এজন্য বলতে হয়। আজকে যদি আমার বাংলাদেশের মা বোনেরা ভালো হয়ে যায়, আমার বাংলাদেশের সোনার টুকরা যুবকেরা চরিত্রবান হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের চরিত্র হরণ হচ্ছে আমার মা বোনেরা। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে এই এতটুকুন বলবো, পর্দাটা ঠিক করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। মায়ের রমজানুল মুবারক মাস সামনে আসতেছে, রমজান মাসে রোজা রাখবেন। আমার মায়েরা দেখবেন কিছু কিছু মা আছে, বলতেই হয়, রমজানের চাঁদ উঠবে তার একদিন আগে পেটের ব্যথা শুরু হয়ে যায়, পরের দিন পেটের ব্যথায় ব্যথায় রোজা রাখে না। পাশের বাড়ির মহিলা যদি জিজ্ঞাসা কে হয়, ঠিক আমার রোজা নেই ব্যাপার কি, বউ আর কইছি না, কালকে যে পেটের ব্যথা উঠছিল এই জন্য রোজাটা বিগড়েই পাইনি, এরা একটু কমছে, এরা রোজা থাকিস না কেন? এবার যখন একটা গেল, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর থাকি। মা বোনদেরকে বলবো, মা আপনি রোজা রাখবেন, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 100% আল্লাহ তাআলা আপনাকে মা খাদিজা, মা আসিয়া, মা ফাতিমাতুজ জোহরার সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথাটি বলতেছিলাম, ওই যুবক মতপর মাতার সর্বশেষ 40 দিন সার জামাতে 4 রাকাত নামাজের শেষে যখন সিজদাটা দিতে গেছে, সিজদা দিয়ে সালাম ফিরাইছে, ইমাম সাহেব দোয়া করবার পরে যুবককে ডাক দিয়েছে, যুবক আমার স্ত্রী রেডি আছে, ব্যাগ নিয়ে তুমি তোমার শর্ত পূরণ করেছো, যাও যাও আমার স্ত্রীকে নিয়ে তুমি চলে যাও, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব। যুবক সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের পা দুখানা জড়িয়ে ধরলেন, হুজুর আর আমাকে লজ্জা দিবেন না গো হুজুর, 40টা দিন নামাজ পড়েছি, এমনকি ঈশার নামাজ যখন দাঁড়িয়েছি তখন আপনার স্ত্রী আমার হৃদয়ে ছিল, ও হুজুর সর্বশেষ সিজদাটা যখন দিলাম আল্লাহ তাআলা এমন নূরের ঝলক আমাকে দেখিয়েছে, ওই নূরের ঝলকের কাছে পৃথিবীর কোন মহিলা, পৃথিবীর কোন সুন্দর সুন্দর লাগে না। ধরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর কোন মহিলার দিকে, কোন মেয়ের দিকে তাকাবো না। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য বলি, আপনি যখন নামাজে যাবেন, এই নামাজে আপনাকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। এখন বুঝে থাকলে বলেন মুসলমান, নামাজের দরকার আছে না? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, হাত তোলাবো না। এখন মনে মনে একটু জোরে বলেন তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে নিয়ত করছেন হাতে হাতে হোক, তারপরে শুরু করবো আল্লাহ আচ্ছা, এটা বাস্তব কথা যারা বলে। তাহলে 1 নাম্বার বিল হলো নামাজ নেককার মানুষ যখন সংসদে যাবে, চেয়ারে বসবে, 1 নাম্বার বিলটা পাস করবে নামাজে, আর 2 নাম্বার বিলটা পাস করবে ওয়া আতুজ যাকাত। এই যাকাতের বিল, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, সুদ ঘুষ এগুলো বিদায় নিয়ে যাবে।
কোনো গরিব মানুষ বাংলার জমিনে থাকবে না, কিন্তু এগুলো তো নাই। এখন একটা অসহায় মানুষ, গরিব মানুষ, গ্রাম অঞ্চলে এগুলা বেশি। গরিব মানুষ মেয়ের বিয়ে দিবে বা কোনো একটা জরুরি কাজ, টাকা পয়সা নাই, কারো কাছে ধার চাইতে গেলেও এমনি এমনি গিয়ে টাকা দেওয়া যায়, এমনি এমনি দেওয়া যায়, কোন কায়দায় দেওয়া যায়? এখন ধানের উপর বসে একটু কায়দা করে নেই, ধানের উপর। আগে তো শুনতাম যে 1000 টাকা এক মাস দিলে 100 টাকা, এখন শুনি 1000 টাকায় দিনই 100 টাকা। এরকম কিছু সুদখোর আছে না নাই? শোনা আওয়াজে বলেন আছে না নাই? আল্লাহর কসম করে বলি, আপনি নামাজি হন, হাজি হন, গাজী হন, আলেম হন, বক্তা হন, যাই হন না কেন, আপনার পেটে যদি সুদের টাকা দেয়, আল্লাহর কসম করে বলি আল্লাহি আপনার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। বরং আপনি আগুন খাচ্ছেন, আগুন খাচ্ছেন, পায়খানা খাচ্ছেন, শুকরের গোস্ত খাচ্ছেন। সুদ থেকে বেরিয়ে আসার দরকার আমাদের আছে না নাই? ভাই আছে না নাই? কারণ এ কথাগুলো বলতে হয় এজন্যই, আমাদের যতটুকু আমল করি, নামাজ পড়ি, কোন দিক দিয়ে এই আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা টের পাই। এজন্য সুদ থেকে বাইরে হয়ে আসবে, বেশি বেশি করে আল্লাহর কাছে যাবেন, নফল ইবাদত বেশি বেশি করে করবেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, যত হাজত আপনার রয়েছে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয় কেমন হবে একটু আপনাদেরকে বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা টাকা নিয়ে একজন সাহাবীর কাঁধে তুলে দিলেন, যাও কোথায় দেখো গরিব মানুষ আছে, কে না খেয়ে আছে, তাদের কাছে গিয়ে এই টাকাগুলো তুমি দিয়ে আসো। ওই ব্যক্তি টাকার বস্তাটা কাঁধে করে নিয়ে পুরা এলাকায় এলাকায় ঘুরতে লাগলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এভাবে 7 দিন চলে যায়, কিন্তু কোন যাকাত খাওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। যদি এই সিচুয়েশন, এই পরিবেশ যদি আইয়ামে জাহিলিয়াতের যুগে হতে পারে, তাহলে বর্তমান জামানায় ফেসিবাদ হাসিনার জামানায় কি হতে পারে না? যা করে দিয়ে গেছে হতে পারে না? কথা বলেন না কেন, হতে পারে কিনা? কিন্তু কথা হবে এই যাকাত ভিত্তিক আইনটা চালু হতে হবে পার্লামেন্টে। যখন পার্লামেন্টে এটা চালু হবে, যাকাতের টাকাগুলো যখন পার্লামেন্টে জমা হবে, যাকাত তহবিলে, ওখান থেকে কে গরিব বেছে বেছে যখন টাকা দেবে, আল্লাহর কসম করে বলি অল্প সময়ের ভিতরে বাংলাদেশ ফকির মুক্ত হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো ওটা করি না। আজকে দেখা যায় যাকাত দেই আমরা, এমন কায়দায় যাকাত দেই, আপনাদেরকে বলি, যদি যাকাত আপনি আল্লাহর কাছে পৌঁছায় দিতে চান, আপনার যাকাত যদি আপনি আল্লাহর কাছে পৌঁছায় দিতে চান, তাহলে লুঙ্গি আর শাড়ি নয়। কে বলেছে আপনাকে লুঙ্গি আর শাড়ি দিতে যাকাতে? কোথায় পেয়েছেন? এমন কায়দার লুঙ্গি দোকানে গিয়ে বলে ভাই যাকাতের লুঙ্গি দেন তো, আবার ওখানে সাইনবোর্ড দেওয়া আছে এখানে যাকাতের লুঙ্গি শাড়ি বিক্রি করা হয়। আছে না এরকম কিছু দোকান? যাকাতের শাড়ি লুঙ্গি আলাদা আলাদা। কেমন? যাকাতের শাড়ি লুঙ্গি নিয়ে এসে আবার দেখেন কুড়িগ্রামে 2018 সালের নিউজ, কুড়িগ্রামে যাকাতের লুঙ্গি শাড়ি নিতে গিয়ে জায়গায় 3 জন ডেট, জায়গায় ইন্তেকাল করেছে যাকাতের শাড়ি লুঙ্গি নিতে গিয়ে। আবার এমন কায়দার শাড়ি লুঙ্গি আমরা দেই, যারা যাকাত দেই শাড়ি লুঙ্গি এমন কায়দার দেই, একটা যদি ধোয়া দিছে তো বাংলাদেশ থেকে ভারত দেখা যায়। কথা বল না কেন? মিথ্যা কথা বললাম মনে হয়? আমার এলাকায় তো না, এটা তো আমার এলাকা, দেখি তো কারবার গুলো, অবাক হয়ে যায়। আপনার যদি যাকাত দিতে হয়, আপনাকে কে বলেছে 100 জন মানুষকে শাড়ি আর লুঙ্গি দিতে? আপনি ওই 100টা মানুষের মধ্য থেকে একটা মানুষকে আপনার 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, 50,000 টাকা দেন, সে চলতে পারে, একটা ভ্যান কিনে দেন, একটা পানের দোকান ধরা দেন, একটা বাদামের দোকান ধরা দেন, একটা পরিবার চলবে। আপনি চিন্তা করতেছেন 10টা মানুষ, কে বলেছে আপনাকে 10টা দিতে? আল্লাহই তো মানুষের মন ভরাইতে পারে না, আপনি কোথা থেকে মন ভরাবেন? আপনি একটা বছর একজন মানুষকে একটা দোকান ধরান, পরের বছর আরেকজনকে একটা ভ্যান কিনে দেন,
পরের বছর আরেকজনকে একটা রিক্সা কিনে দেন, দেখবেন যে ওই মানুষটা আপনার এই টাকা পেয়ে সে যখন কাজকর্ম করবে ওই লোকটাও দানবীর হবে, কারণ সে আপনার টাকা নিয়ে ওই কাজটা করেছে। জাকাতটা হওয়া দরকার এরকম। লুঙ্গি শাড়ি যদি আপনি দিতে চান আপনি দান করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহর রাসূলের সাহাবী জাকাতের টাকা ঘাড়ে করে নিয়ে 7টা দিন ঘুরতেছিল, কাউকে জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পান না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন মানুষকে আরেকটা বস্তায় করে জাকাতের টাকা দিলেন, বলল যে যাও, যেটাকে টাকা দিয়েছি ওর তো কোনো খোঁজ খবর নাই, আমার মনে হয় টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে, যাও কোথায় গরিব মানুষ আছে, কে না খেয়ে আছে, কে না পড়ে আছে, এরকম মানুষ খুঁজে খুঁজে জাকাতের টাকাগুলো তুমি তাদেরকে দিয়ে আসো। এই ব্যক্তিও ঘুরতে ঘুরতে 5 দিন যখন ঘুরলেন, ঘোরার পরে কোনো মানুষ খুঁজে পায় না। লক্ষ্য করে দেখে 5 দিন পরে একটা মানুষ একটা বস্তা মাথায় দিয়ে শুয়ে আছে, শরীরটা উস্কো শুষ্ক বালু ভরা। এরকম একটা মানুষ দেখবার পরে 5 দিন যেই মানুষটা ঘুরেছে দৌড় দিয়ে তার কাছে গিয়া তাকে ডাকতেছে, ভাইজান আপনি তাড়াতাড়ি করে উঠেন, আপনাকে আর কোনোদিন এখানে শুয়ে থাকা লাগবে না, এই যে টাকার অবস্থা নাও, বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ বলে। ওই ব্যক্তিও উঠছে, উঠে বসে বলল, দেখা তুই আমাকে টাকার বস্তা কি দিবি? আমার মাথায় যে বস্তাটা দেখতেছি সেটা কি খোলা? আমি এই 7 দিন ধরে একটা মানুষ খুঁজতেছি, জাকাতের টাকা দিব, জাকাতের টাকা নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাই না। সুবহানাল্লাহ বলে। জন্য বলি ভাইজান, এমন একজন মানুষকে আপনি এই চেয়ারে বসান, যে মানুষটা সংসদে যাওয়ার পরে 2 নাম্বার বিলটা পাস করবে, সেটি হলো জাকাত ভিত্তিক অর্থনীতির জন্য সে আন্দোলন করবে। এই বিলটা যদি ওখান থেকে চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে 1 নাম্বার কি বলছি? নামাজ। 1 নাম্বার কি? আরো জোরে। আপনারা দেখি ওই নদীর পাড়ের মানুষের মতো হয়, এই পার থেকে ওয়াশরুম, ওই পারে ফিরে আসছে। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার কি? যাকাত। 3 নাম্বার হলো, একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেন 3 নাম্বারটা হলো ওয়া আমারু বিল মারুফ। 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ। এখন সৎ কাজের আদেশ, আমি মুরগি যদি এখানে বসে যতই সৎ কথা বলি আপনারা শুনবেন।